দর্শক, শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে হাদিকে দেখতে সারাদিনই ভিড় করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধা আর বন্ধুরা। তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগ। হাদির উপর গুলি চালানো যুবক আসলে কে? পাশের রাষ্ট্রের চর, পলাতক স্বৈরাচারের লোক, নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু? কে এই মুখোশধারী যুবক? সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য যে ছেলেটি গত 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল। হাদির পরিবারকে তার সর্বোত্তম চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ হাদির ভাই বোন ও আন্দোলনের সহযোদ্ধারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানেই বিএনপি, জামায়াত, এনসিপি নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় শুট করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেল ওসমান হাদি। তবে মৃত্যুর আগে ওসমান হাদি কি এমন তথ্য প্রকাশ করেছে যেগুলো শুনলে আপনারা অবাক হবেন। তাছাড়াও অন্যদিকে ওসমান হাদিকে কে কিভাবে কোন দিক থেকে গুলি করেছে তা সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। গাড়ি চলতি অবস্থায় কিভাবে ওসমান হাদিকে গুলি লাগে, এইবার বেরিয়ে এসেছে এইটার আসল সত্যতা। বন্ধুরা, রীতিমতো গোটা বাংলাদেশ এখন এই বিষয়টা নিয়ে প্রচুর তোলপাড়। সবাই বলতেছে এইটা আওয়ামী লীগের কাজ, কিন্তু বন্ধুরা এই কাজ আসলে কে করেছে? তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। হাদির পরিবারকে তার সর্বোত্তম চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ হাদির ভাই বোন ও আন্দোলনের সহযোদ্ধারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানেই বিএনপি, জামায়াত, এনসিপি নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত। এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। শরীফ ওসমান হাদির পরিবার ও তার আন্দোলনের সহযোদ্ধারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। এ সময় প্রধান উপদেষ্টা তাদের জানান, হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। একই সাথে হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। তারা বলেন, জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার সব প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র অংশ। এর পেছনে কাজ করছে বিরাট শক্তি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। পরে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিচ্ছিন্ন হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বাংলাদেশকে অস্থিতিশীল করতে সহায়তা করছে ভারত। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। টকশোতে দেখছি এরকম আওয়ামী পন্থী বুদ্ধিজীবীরা আসছে। আমরা ভোটের মাঠে দেখছি যে জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে। ফলে এই যে একটা সম্মিলন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে পুনর্বাসিত করার। হাদির উপর গুলি চালানো যুবক আসলে কে? পাশের রাষ্ট্রের চর, পলাতক স্বৈরাচারের লোক, নাকি হাদিরই ব্যক্তিগত শত্রু? কে এই মুখোশধারী যুবক? সিসিটিভি ফুটেজ আর গোপন সোর্স থেকে বেরিয়ে এলো ভয়ানক তথ্য যে ছেলেটি গত 2 সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় ছায়ার মতো লেগেছিল। মাস্ক পরা সেই ছেলেটির আসল পরিচয় জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। কে এই ফয়সাল? কেন সে হাদির এত কাছে এসেছিল? আর কেনই বা ভারত থেকে আসা সেই 80 জন কিলার স্কোয়াডের কথা ধামাচাপা পড়ে যাচ্ছে? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই অন্ধকার ষড়যন্ত্রের,
যা স্তব্ধ করে দিতে চেয়েছিল 24-এর বিপ্লবের অন্যতম হুঙ্কার শরীফ ওসমান হাদিকে। 2024-এর জুলাই মাসে ফিনিক্স পাখির মতো যে কয়েকটি নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি, যার গলা রগ ফোলানো স্লোগান কাঁপিয়ে দিত ফ্যাসিবাদী সরকারের মসনদ। কিন্তু 5 আগস্ট হাসিনা পালানোর পরও কেন থামেনি ষড়যন্ত্র? কেন হাদিকে বারবার বলা হচ্ছিল তোমার বাড়িতে আগুন দেওয়া হবে, তোমাকে জ্বালিয়ে মারা হবে? গত 13 নভেম্বর গভীর রাতে হাদি ফেসবুকে লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সারমর্ম হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তিনি জানতেন তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানতেন ইনসাফের এই লড়াইয়ে তার রক্ত ঝরতে পারে। তিনি বলেও ছিলেন, এক হাদিকে হত্যা করা হলে তৌহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যা চেষ্টার ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল? দিল্লি, ঢাকা, নাকি আমাদেরই খুব কাছের কোনো রাজনৈতিক কার্যালয়ে? ঘটনাটি ঘটে শুক্রবার জুমার নামাজের ঠিক পরে বিজয়নগর এলাকা। কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দী উদ্যানে খাবেন, কিন্তু তার আগেই মোটর বাইকে আসা সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে। গুলিটি লাগে সরাসরি মাথায়। কিন্তু কারা ছিল এই বাইকে? এখানে আসছে সবচেয়ে বড় টুইস্ট। ইনকিলাব মঞ্চের সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিচ্ছেন তা হাড়হিম করা। হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে, যার নাম নাকি ফয়সাল। কে এই ফয়সাল? এক ইউটিউব চ্যানেলের অনুসন্ধানে বলা হচ্ছে, ছবির এই মাস্ক পরা এই ব্যক্তি নাকি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই ফয়সালি নাকি গত 2 সপ্তাহ ধরে হাদির প্রচারণায় অংশ নিচ্ছিল। ভাবা যায়, যাকে মারবে তার সাথেই হাসি মুখে প্রচারণায় অংশ নিচ্ছে খুনি। একে কি বলে আস্তিনের সাপ? তবে সাংবাদিক জুলকার নাইন শায়ের তার ফেসবুকে এক ভয়ানক তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো ভয়ঙ্কর কিলারকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এদের টার্গেট দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের হত্যা করে নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল করা। জুলকার নাইন আরও দাবি করেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তত্ত্বাবধানে আন্ডারওয়ার্ল্ডের কিলাররা নিয়মিত কনফারেন্স করছে। পিচ্চি হেলাল, মুকুল, লেদাল লিটন এরা নাকি নিয়মিত যোগাযোগ রাখছে একে অপরের সাথে। এদের মিশন একটাই, হত্যাকাণ্ড এবং নৈরাজ্য। হাদির ওপর হামলা কি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ? চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী স্পষ্ট করেই বলেছেন, এটা কনভিক্টেড খুনি হাসিনার কাজ। তিনি ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছেন। ফারুকের মতে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের এর চড়া মূল্য দিতে হবে। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেছেন, আবরার ফাহাদ থেকে ওসমান হাদি, লড়াইটা এক। আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রাম আজীবন চলবে। প্রিয় দর্শক, ওসমান হাদির উপর এই হামলার পেছনের চাঞ্চল্যকর সব তথ্য এবং গভীর বিশ্লেষণ আমরা প্রতিনিয়ত তুলে ধরছি। সত্য ঘটনা সবার আগে জানতে এবং আমাদের অনুসন্ধানী জার্নালিজমকে সাপোর্ট করতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। হাদির উপর হামলার পর সোশ্যাল মিডিয়ায় এবং চায়ের টেবিলে উঠে আসছে নানান রাজনৈতিক সমীকরণ। কেউ কেউ আঙুল তুলছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের দিকে, কারণ ঢাকা 8 আসনে হাদির জনপ্রিয়তা মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার জন্য অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু আসলে কি তাই? বিশ্লেষকরা বলছেন, মির্জা আব্বাস একজন পোর খাওয়া রাজনীতিবিদ। তিনি জানেন এই মুহূর্তে হাদির মতো একজন জনপ্রিয় ছাত্রনেতা, যিনি জুলাই বিপ্লবের আইকন, তার উপর হামলা করা মানে নিজের পায়ে কুড়াল মারা। এটা হবে পলিটিক্যাল সুসাইড বা রাজনৈতিক আত্মহত্যা। বিএনপির এখন সেই জলুস নেই যে তারা এমন একটা রিস্ক নেবে, বরং হাদির ওপর হামলা হলে বিএনপি উল্টো চাপে পড়বে। এটাই স্বাভাবিক। তাই মির্জা আব্বাস জেনে শুনে বিষপান করবেন, এটা বিশ্বাস করা কঠিন। অন্যদিকে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির কিন্তু হাদিকে নিয়ে বেশ ইতিবাচক। তারা হাদির চিকিৎসার জন্য রক্ত দেয়া থেকে শুরু করে হাসপাতালের বারান্দায় ভিড় করেছে। অনেকে বলছেন, জামায়াত চাইছে জুলাই বিপ্লবের এই ক্লিন ইমেজের তরুণদের নিজেদের দিকে টানতে এবং তাদের সমর্থন দিতে। এতে করে জামায়াতের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ে। সাদিক কায়েমের বিপরীতে তারা হাদিকে বেশি প্রেফার করছে বলে শোনা যায়।
অর্থাৎ হাদিকে কেন্দ্র করে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে, যা হয়তো অনেক পুরনো দলের জন্য ভয়ের কারণ। হামলার ফুটেজ বিশ্লেষণ করে নেটিজেনরা আরেকজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছেন। বলা হচ্ছে হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি ভোলা চরফেশন কলেজের ছাত্র এবং সাবেক এমপি আবদুল্লাহ আল জাকবের অনুসারী। এই তথ্য যদি সত্যি হয় তবে এর শেকড় অনেক গভীরে। তবে এখানে আরও একটি বিষয় আলোচনা করা জরুরি, তা হলো কালচারাল ফ্যাসিস্ট বা সাংস্কৃতিক স্বৈরাচার। শাহবাগ কেন্দ্রিক যে গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে একপাক্ষিক ন্যারেটিভ তৈরি করে এসেছে, হাদি তাদের জন্য এক বড় হুমকি। হাদি কথা বলেন ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আগামী 10 বছর পর হাদি যেই উচ্চতায় যাবেন তা ভারত এবং তাদের এদেশীয় দোসরদের জন্য বড় রিস্ক। তাই কি অঙ্কুরেই এই সম্ভাবনাকে শেষ করে দেওয়ার চেষ্টা? ছোট থাকতে কি কাঁটা উপড়ে ফেলার এই আয়োজন? এবার আসি হাদির বর্তমান অবস্থার দিকে। ডাক্তাররা যা বলছেন তা শুনে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। গুলিটি হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এতে ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। ডাক্তাররা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমাটি নামের এক জটিল অপারেশন করেছেন, অর্থাৎ মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়েছে যাতে ব্রেনের উপর চাপ কমে। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন হাদির হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাধারণত এমন অবস্থায় রোগীর ফিরে আসা প্রায় অসম্ভব, কিন্তু চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং আল্লাহর অশেষ রহমতে তার হার্ট আবার সচল হয়। তাকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ডাক্তার নোবেলের মতে হাদির অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। হাসপাতালে আনার সময় তার GCS স্কোর ছিল 3, যা একজন মানুষের জ্ঞান স্তরের সর্বনিম্ন ধাপ। চোখের মনি আংশিক ডায়ালেটেড ছিল, যা ব্রেনে গুরুতর ক্ষতির ইঙ্গিত দেয়। সোজা কথায় তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। মেশিন তার শ্বাস প্রশ্বাস চালাচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু আমরা তো সেই জাতি যারা অলৌকিকতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে হাদিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। ওসমান হাদি শুধু একটি নাম নয়, তিনি এই সময়ের প্রতিবাদের প্রতীক। তাকে হত্যা করার চেষ্টা মানে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা। তাকে থামিয়ে দেয়া মানে আমাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেয়া। আপনারা সবাই যে যেখানে আছেন কায়মনো বাক্যে হাদির জন্য দোয়া করুন। আল্লাহ যেন তার মা, বাবা, তার পরিবার এবং আমাদের মাঝে সুস্থভাবে তাকে ফিরিয়ে দেন। দেশ ও দেশের বাইরের সকল ষড়যন্ত্র, রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় শুট করেছে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্র পাচারের পর বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাকে প্রাণে শেষ করার উদ্দেশ্যে গুলি আসলে কে করেছে এবং এ কাজের পরিকল্পনায় কে বা কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে। সচেতন নাগরিকরা চাচ্ছেন জড়িতদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক। এরই মধ্যে ঘাতক একজনের পরিচয় শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জড়িত একজনকে চিহ্নিত করার দাবি করেছে। তারা বলছে হাদিকে গুলি করা ব্যক্তিটি হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন। নিজেদের ফেসবুক পেজের এক পোস্টে দ্য ডিসেন্ট উল্লেখ করে ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত 12 ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা 50টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারার মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। 2টি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকিলাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজে দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলিকারীর বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি পরা অবস্থায় ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে একাধিক ছবি পাওয়া গেছে। 2024 সালে নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়াও শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলের অগ্রভাগে একটি মোটর বাইকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে দেখা যায়। বাইকটি চালিয়ে যাচ্ছে আদাবর ছাত্রলীগের নেতা রুবেল। ওসমান হাদিকে যে হোন্ডা ব্র্যান্ডের মোটর বাইক ব্যবহার করে গুলি করা হয়েছে সেই একই বাইকের সাথে ছবির মোটর বাইকের মিল তো দেখতে পাচ্ছেন আপনারা। সেদিনের মতো আজও বাইকের পেছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে ওসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তির সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন? সাধারণ পরিবারের একটা ছেলে আজ মৃত্যুসজ্জায় মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক সেটাই প্রার্থনা করি। অন্তত তাকে আমরা সমালোচনা করা থেকে বিরত থাকি। জানা যাচ্ছে হামলাকারী দাউদ বিন ফয়সাল বিগত কয়েকদিন ধরে সে হাদিকে ট্র্যাকে রাখছে, পরিকল্পনা করে হামলা করেছে। সে আসাদুজ্জামান খান কামালের গ্রুপের লোক বলেও জানা গেছে। প্রশাসনের কাছে অনুরোধ, সঠিক তদন্ত করে যথাযথ বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেসবুকে পরিচয় ছড়িয়ে পড়া ব্যক্তির কোনো তথ্য আদৌ পুলিশের কাছে আছে কিনা? কারণ পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে যেতে দেখা গেছে দাউদ বিন ফয়সালের মতোই কজনকে। সে ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সবাই বলছে অতি দ্রুত তাকে গ্রেফতার না করা গেলে সে সিলেটের বর্ডার দিয়ে সে ভারতে পালিয়ে যাবে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে দিনের বেলায় সম্ভাব্য একজন প্রার্থীকে গুলির ঘটনায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সরকার ও নির্বাচন কমিশনকে সেটা নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ওসমান হাদিকে চলতি অবস্থায় কিভাবে গুলি করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে স্ক্রিনের উপর আপনারা যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই গুলিটা করেছে এই ছেলেটি, যে কিনা সবসময় ওসমান হাদির সাথে মেলামেশা করত। কিন্তু সবার এখন একটাই বক্তব্য যে ওসমান হাদিকে আওয়ামী লীগের লোক আক্রমণ করেছে, তাছাড়া এমন কোনো লোক নেই যে তাকে আক্রমণ করবে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। আল্লাহ হাফেজ।